মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার, কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে দ্বীনি কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরার নাম আল আহজাব। এই সূরার 57 এবং 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মূল্যবান হাদিসের ভান্ডার হতে বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা দ্বীনি ঈমানের কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রবিউল আউয়াল মাস চলছে, আজকে 23 তারিখ, 23 রবিউল আউয়াল। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস হলো রবিউল আউয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করা, আল্লাহ রসুলের জীবন থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করা, পর্যালোচনা করা, এগুলো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই মাসে আমরা আল্লাহর নবীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, জুমার বয়ান এবং তাফসির সব জায়গায়। এই মাসের আলোচ্য বিষয় একটাই, সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের যেই সূরা আমি আপনাদের সামনে আজকে সূরার নামটা শোনাইলাম, সূরা আল আহজাব, এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজের কথা, ফেরেশতাদের কথা এবং আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা নিজে এবং তার সকল ফেরেশতারা, আল্লাহ তাআলা নিজে এবং তার সকল ফেরেশতারা রাসূলের উপর সালাত সালাম পেশ করে। এই সালাতের অর্থ ব্যক্তির ভিন্নতায় ভিন্ন ভিন্ন হয়। সালাত এটা যখন আল্লাহর পক্ষ থেকে হয়, এর অর্থ হইল রহমত। আসসালাতু মিনাল্লাহি তাআলা রাহমাহ। অর্থাৎ এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা তার নবীর উপরে রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর যত ফেরেশতা আছে, ছোট বড় সব ফেরেশতাদের কথা কোরআনুল কারীমে আল্লাহ বললেন যে আমার সকল ফেরেশতারাও ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত পেশ করে। ফেরেশতাদের সালাত হলো আসসালাতু মিনাল মালাইকাতি ইস্তিগফার। সকল ফেরেশতারা রাসূলের উপরে সালাত পেশ করার অর্থ হইল তারা ইস্তিগফার করে আল্লাহর কাছে, রাসূলের মর্যাদা বুলন্দি, রাসূলের স্তর উন্নীত হওয়ার জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করে। এই আল্লাহর কথা, ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা নিজে এই আয়াতে উল্লেখ করেছেন নবীর শানে। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সকল ঈমানদারগণ, হে দুনিয়ার সকল ঈমানদারগণ। এই কথার মধ্যে আমাদের এই লালবাগ চৌধুরী বাজারের ঈমানদার পুরুষ অন্তর্ভুক্ত, নারী অন্তর্ভুক্ত।
এই অঞ্চলের যত ইমানদার আছে যারা নিজেকে মুমিন বলে দাবি করি, তারা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। শুধু লালবাগ নয়, শুধু ঢাকা নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যেই প্রান্তে যেই মানুষটাই বসবাস করে, যার মধ্যে ঈমান আছে, ঈমানদার, তাকেই লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর শানে দুরূদ ও সালাম পেশ করো। এই নির্দেশনা একটু চিন্তা করেন, আমাদেরকে দুরূদ ও সালাম পেশ করতে উৎসাহিত করে নির্দেশনা প্রদান করার আগে আল্লাহ তাআলা নিজেরটা বললেন, শোনো, শুধু তোমাদেরকে বলছি আমার নবীর শানে দুরূদ পড়বা, সালাম পাঠাইবা, এটা শুধু তোমাদের কাজই না, এটা আমি নিজে আমার জায়গা থেকে, আমার স্তর থেকে যেইভাবে আমার নবীর জন্য সালাত পাঠাইতে হয়, আমার শান অনুযায়ী আমি আল্লাহ নিজেও আমার নবীর জন্য ওইভাবে সালাত প্রেরণ করি। আল্লাহ তাআলা অন্য কোনো আমলের ক্ষেত্রে বলে নাই যে হে ঈমানদারগণ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, যে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নামাজ পড়ে, সুতরাং তোমরাও নামাজ পড়ো। আল্লাহ এবং ফেরেশতারা রোজা রাখে, সুতরাং তোমরাও রোজা রাখো। আল্লাহ এবং ফেরেশতারা যাকাত দেয়, তোমরাও যাকাত দাও। আল্লাহ এবং ফেরেশতারা তারা হজ করে, তোমরাও হজ করো। এরকম কোনো নির্দেশনা আল্লাহ তাআলা দেয় নাই। কোনো নির্দেশনার আগে নিজে ওইটা করেন, এরকম কোনো কথা আমাদেরকে কোরআনুল কারীমে বলে নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান মর্যাদার অধিকারী এক মহামানব, তার গুণকীর্তন করার জন্য, তার শানে দুরূদ পড়ার জন্য, এইটাকে যাতে আপনি আমি গুরুত্বের সাথে চিন্তা করি, আমি যাতে গুরুত্ব দেই, আপনি যাতে গুরুত্ব দেন, এজন্য আল্লাহ তাআলা আগে শোনাইলেন, শোনো, আমি নিজে আমার জায়গা থেকে নবীর শানে আমি সালাত প্রেরণ করি। শুধু আমি করি না, আমার আশেপাশে আমার স্পেশাল বাহিনী যেটা আছে, ফেরেশতা, এই সকল স্তরের ফেরেশতারাও আমার নবীর শানে, বিশ্ব নবীর শানে সালাত পেশ করে। এটা বলে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি উৎসাহিত করলেন। গত তাফসীরে আমি বলেছিলাম যে আমাদের এই মাসে সারা বছর সবসময় আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা দরকার। তবে এই মাসের পরিমাণ আরো বেশি বাড়াইয়া একটু হিসাব নিকাশ করা দরকার যে আমি কতবার নবীর শানে দুরূদ শরীফ পাঠ করি। আমল দিয়েছিলাম আমাদের তাফসীরের যেসব সাথী ভাইরা বসেন, আমাদের আকাবির আসলাফ যেভাবে আমল শিখাইতেন, যে দিনে দুরূদ শরীফ কম পক্ষে 100 বার পড়া, কম পক্ষে ন্যূনতম 100 বার। আগামী সোমবার রিপোর্ট নিব তাফসীরের সময়, কারা কারা পড়েছেন, কারা কারা পড়েন নাই। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের, এটা না আমারটা অমুকে করবে, অমুকেরটা অমুকে করবে, বাবারটা ছেলে করবে, ছেলেরটা দাদাই করবে, নানা করবে, খালাই করবে, ফুফু করবে, এটা না। যার যার ব্যক্তিগত অ্যাকাউন্ট আলাদা আলাদা। এই আয়াতের গুরুত্বের বিবেচনায় আমাদের খুব বেশি 100 তো একটা ন্যূনতম বললাম, প্রতিদিন যদি আমি 1000 বার দুরূদ শরীফকে আমার উপরে আমি লাজেম করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত, যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। রহমতের জরুরত, প্রয়োজনীয়তা কত বেশি, এটা আমরা আল্লাহর দয়াগুলো চোখে দেখি না, তো এই জন্য বোঝা যায় না।
মাঝে মাঝে আমরা দেখি আমাদের জীবনে এমন হয় যে আমি চাই একটা, হয় আর একটা। আমি চাই এটা করতে, কিন্তু এটা হয় না, অন্যটা হয়। এরকম আপনাদের হয় কিনা? যে আমার টার্গেট হইলো, স্বপ্ন হইলো এরকম, কিন্তু ওইটা হচ্ছে না, ভিন্ন আর একটা হয়ে যাচ্ছে। এটা হলো আল্লাহ তাআলা যে একজন আছেন, সবকিছু যে আল্লাহর হুকুমেই হয় এটার প্রমাণ। আপনি আমি যেটা চাই এটাই যদি হয়ে যেত, তাহলে তো আমাদের মন মতোই সব হয়। আপনি চাচ্ছেন ছেলেটা নামাজি হোক, কিন্তু নামাজ পড়ে না, এরকম দুঃখ বাবাদের মনে আছে কিনা? আছে নাকি নাই? আপনার মন চায় আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজও জামাতের সাথে পড়েন, যে আমার ছেলেটাও নামাজি হোক। দিলের আকাঙ্ক্ষা, অনেক বাবা চায়, দোয়া করে, কিন্তু হয় না। আপনি চান যে কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ মিস করবেন না, তারপরেও দেখা যায় 3 ওয়াক্ত পড়ার সুযোগ হয়েছে, 2 ওয়াক্ত কেমনে জানি ছুটে গেছে। আপনি চাচ্ছেন যে একটা গুনাহের কাজে লিপ্ত হবেন, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা এসে ওটা থেকে আপনি বিরত রইলেন, আপনি ওই পর্যন্ত পৌঁছতে পারলেন না। আল্লাহ তাআলা হেফাজত করে, হাত ধরে। আপনি চান যে আপনার সন্তানটা বিদেশে যাবে, অমুক দেশে যাবে, যেই দেশে সব গরিব মেয়েরা বাস করে, যাদের পোশাক পরার মতো টাকা পয়সা নাই। এরকম কিছু দেশ আছে না পৃথিবীতে? অনেক গরিব, যাদের পোশাক কেনার মতো টাকা নেই, এজন্য খালি গায়ে থাকে। আল্লাহর জন্মের সময় যে পোশাক দিয়ে দিছিল ওইটা পরেই ঘুরে, অল্প একটু কাপড় কিনতে পারে, ফকির মিসকিন। তো আমাদের অনেক মুসলমানের এমন হয় যে আমাদের এই যে মুসলমানের দেশটা কত সুন্দর, পুরুষরাও আলহামদুলিল্লাহ অনেক মানুষ সুন্নতি পোশাক পরেন, আর সুন্নতি পোশাক না পরলেও বেশিরভাগই সতর ঢেকে সুন্দরভাবে থাকেন। নারীরাও আলহামদুলিল্লাহ এখনো বেশিরভাগ সংখ্যকই তারা শালীন পোশাক পরে। তো কিছু আবার ওই ফকির মিসকিন দেশের অনুসরণ করে মিসকিন হইতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, যারা ইসলামের উপরে চলে, আল্লাহ তাদেরকে এত মিসকিন বানায় না যে তার পুরুষ হোক নারী হোক পোশাক ছাড়া জিন্দেগি চালাইতে হবে। ইসলাম অনুসরণ করলে আল্লাহ এত মিসকিন বানায় না। কি বলেন? কোন মুসলমানের মেয়ে এরা আল্লাহ এত মিসকিন বানায় না যে এটা বোরকা কিনা তার টাকা থাকবে না। আল্লাহ তাকে এই পরিমাণ সামর্থ্য সবসময়ই দেয় যে 3 পিস পরতে পারে, শাড়ি পরতে পারে, বোরকা পরতে পারে। এটা হইল আল্লাহর দয়া, এর আলামত। আর মিসকিনের আলামত হইল যে ওর কাপড় পোশাক নাই। তো যাই হোক, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে দুরূদ শরীফ পাঠ করার বিষয়টা, একবার পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। এর অনেক আলামত হইল আমি যেটা চাই ওইটা হয় না, আল্লাহ যেটা চান ওইটা হয়। এই জন্য আল্লাহর রহমত যদি আমাদের খুব বেশি দরকার আমরা মনে করি, তাহলে আমাদের প্রথম কাজ হইল নবীর শানে আমরা দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? হাত নামান। কতবার পড়ব? কতবার? নিজে নিয়ত করেন, প্রতিদিন কতবার পড়ব? আল্লাহ নিজে বলছেন, নিজে পড়েন, ফেরেশতারা পড়েন, এত গুরুত্ব দিয়ে বলছেন। আপনি আমি এই 24 ঘন্টা সময় কে দিয়েছেন? প্রতিদিন 24টা ঘন্টা সময় কে দিয়েছেন? আল্লাহ যদি চান আপনাকে পৃথিবীতে আর 3 ঘন্টা সময় দিবেন, আর টাইম আপনার নাই। সম্ভব কিনা? আল্লাহ চাইছেন যে আপনার হায়াত শেষ। পৃথিবীর সকল ডাক্তার আপনার কোটি কোটি টাকা হাসপাতালের বিল নিয়েও আপনাকে একদিন হায়াত বাড়াইতে পারবে? আল্লাহ যেই পরিমাণ হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, এই হায়াত আর এই সময়টাকে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেইভাবে আমরা জানি ব্যয় করতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া করার তৌফিক চাওয়া,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কাফের মুশরিক বেঈমানদের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো আল্লাহর নবীকে যত বেশি অপমান করা যায়, অপদস্থ করা যায়, নবীর মান মর্যাদা ক্ষুণ্ণ করা যায়, নবীর নাম যত অনুচ্চারিত রাখা যায়, এতেই তারা খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হয়ে মারা গেছে। এখন কাফেররা আল্লাহ রসুলকে বলতে লাগলো যে এটা তো এমন একটা পুরুষ, এমন একজন মানুষ যে হলো নির্বংশ, এর তো কোনো বংশের পরিচয় থাকবে না, অস্তিত্ব থাকবে না, এমন একটা মানুষ। একটা বংশের বেশ কয়েকজন ছেলে হওয়া, ছেলেদের মাধ্যমে বংশের বাবার দাদার ঐতিহ্য ধরে রাখতে পারা, এটা সামাজিকভাবে অনেক বড় বিষয়। যে বাবা চেয়ারম্যান ছিলেন, ছেলেও আলহামদুলিল্লাহ সামাজিকভাবে খুব নামি দামি সম্মানিত, বলে যে তুই বাবার ঐতিহ্য ধরে রাখতে পারছিস, এরকম বলে কিনা, তুই বাবার ঐতিহ্য ধরে রাখতে পেরেছিস। তো আল্লাহর নবীর ঐতিহ্য ধরে রাখবে, নবীর এই আনিত দ্বীনকে সমাজের মধ্যে টিকিয়ে রাখবে, স্বাভাবিকভাবে মানুষ মনে করে যে এটা বংশের মাধ্যমে, ছেলের মাধ্যমেই হতে হবে। তো যখন নবীর ছেলে হয়ে মারা গেল, তখন কাফেররা বলতে লাগলো যে তুমি তো নির্বংশ, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার কোনো নাম নিশানা পৃথিবীতে থাকবে না, আর থাকেই বা কিভাবে, এরকম মানুষের নাম পৃথিবীতে না থাকাই ভালো। আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার শানি সবার উপরে থাকবে, আর যারা আপনার নামে কুৎসা রটনা করে আপনাকে কষ্ট দেয়, তারা পৃথিবীর বুকে চিরতরে হারিয়ে যাবে। শুধু হারাবে এমনই না, তাদের নাম নিশানা হারিয়ে যাবে, তাদের বংশ পরিচয়, বংশের উত্তরাধিকারী সবগুলো হারিয়ে যাবে। পৃথিবীতে তারা নিজেদের পরিচয় দেওয়ার মতো আর কোনো চেহারা এই জমিনে তাদের বিদ্যমান থাকবে না। বলবেন যে এর প্রমাণ কি? প্রমাণ হইল আবু জাহেল, আবু জাহাল আরবিতে বলি, বাংলায় বলে আবু জাহেল। আবু জাহেল কুরাইশদের অনেক বড় নেতা সর্দার ছিল। তো সে আসলেই বড় নেতা ছিল, নেতা হওয়ার ব্যাপারে সন্দেহ নাই। আবু লাহাব বড় নেতা ছিল, নেতা হওয়ার ব্যাপারে সন্দেহ নাই। মন্দ নেতা সেটা ভিন্ন কথা, ভালো মন্দের প্রশ্ন ভিন্ন, নেতা ছিল বড়। কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে, এই নামগুলোকে এই পরিমাণ নিকৃষ্টজনক করেছে, আপনারা আপনাদের গোটা জিন্দেগিতে আবু জাহেল নামে কাউকে দেখছেন? বলেন না। আবু জাহেল নামে কাউকে সমাজে দেখা যায়? সেটা একটা বড় নেতার চরিত্র, এটা একজন বড় নেতা, তার নাম আবু জাহেল। আবু লাহাব একজন বড় নেতার নাম, উতবা একজন বড় নেতার নাম, শাইবা একজন বড় নেতার নাম। কিন্তু সেই নামগুলো কই? আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল একটু সবর করেন, ওরা আপনাকে কষ্ট দেয়, আমি নিজে আপনার জন্য সালাত পাঠাই, আমার ফেরেশতারা পাঠায়, মুমিনদেরকে বলছি আপনার জন্য দুরূদ শরীফ পাঠ করবে। এমন সময় সামনে আসছে, চলমান থাকবে, চলতে থাকবে, যে আবু জাহেলের নাম কেউ নিবে না, উতবার নাম কেউ বলবে না, শাইবার নামে কেউ পরিচয় দিবে না, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম, আপনার গুণ, আপনার আখলাক,
আপনার চরিত্র, আপনার মাধুর্য সব কিছু নিয়ে সকল উন্নত মানের মজমায় কিয়ামত পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। আমি আপনাকে এত মর্যাদার আসনে উন্নীত করব, মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনার নাম নিতেই হবে। সে দাঁড়াবে নামাজে, তো নামাজের জন্য আজান হবে, তো আজানের মধ্যে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার। প্রতিদিন লাউড স্পিকারে সুউচ্চ আওয়াজে সারা পৃথিবীতে, আকাশে বাতাসে ইথারে পাথারে আপনার নামটা উচ্চারিত হবে। আমি এই ব্যবস্থা করে দিচ্ছি। কে বলছে আপনি নির্বংশ, আপনি হারিয়ে যাবেন জগৎ থেকে? কে বলে এই কথা? আজানের পরে মানুষ নামাজে আসবে, তো নামাজের ভিতরেও আখেরি বৈঠকে সে যদি আমার কাছে দোয়া করে, আমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, তো ক্ষমা পাওয়ার জন্য আগে আপনার শানে দুরূদ শরীফ পড়তে হবে। আমরা যে নামাজে শেষ বৈঠকে পড়ি আত্তাহিয়াতু, এরপরে দুরূদ শরীফ, এরপরে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়া। আমরা যেই দোয়াটা পড়ি, এই দোয়ার মাধ্যমে দোয়া, এটা মূলত দোয়া, এটা সাধারণ কোনো তসবিহ না, এটা এই শেষের যেই পড়াটা এটা কি দোয়া। এজন্য এইগুলোর অর্থ জেনে চিন্তা করে পড়তে হয়, তাহলে নামাজের মনোযোগ বাড়ে, গুরুত্ব বাড়ে। নইলে 50, 60, 70 বছর নামাজ পড়ে কিন্তু নামাজের আসল স্বাদ আর মজা এটা পাওয়া যায় না। আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমি আমার নিজের উপরে অনেক জুলুম করে ফেলেছি, আপনি ছাড়া এই জুলুম, এই পাপ, এই অন্যায়, এই অপরাধ এগুলোর ক্ষমাকারী কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ, আপনি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি আমার উপরে দয়া করেন, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান। এই কথাগুলো শেষে আমরা বলি, এটা নামাজের শেষ কথা, শেষে দোয়া। তো এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে তোমার দোয়া আমি শুনবো, তোমার দোয়া আমি নিব, এর আগে কাজ হইল তুমি পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দোয়াটা দুরূদ শরীফ তুমি পড়ো। এটা পড়ার পরে আমার কাছে দোয়ার সিরিয়াল, আমার নবীর শানে সালাত না পাঠাইয়া, দুরূদ না পাঠাইয়া তুমি আমার কাছে দোয়া করবা, সেই দোয়াটা নিয়ম অনুযায়ী দোয়া হবে না। এজন্য উলামা ইকরাম দোয়ার আদব লিখেছেন। দোয়ার আদব হলো প্রথমে আল্লাহর গুণকীর্তন করা, এরপরে নবীর শানে দুরূদ শরীফ পাঠ করা, এরপরে আমার মনের কথাটা আল্লাহর কাছে বলা। স্বাভাবিক নিয়ম, দুনিয়াতে আমরা এগুলিই করি। কারো কাছ থেকে কোনো কিছু পাইতে হইলে কেউ কারো কাছে গিয়া ডাইরেক্ট বলে না যে আমাকে এটা দেন। প্রথমে গিয়া তার প্রশংসা করে, তার দলের প্রশংসা করে, তার দলের অবদানের কথা বলে, অনেক কিছু বলার পরে একটা পরিবেশ তৈরি করে তারপরে মূল কথাটা বলে। তো আল্লাহর কাছে পরিবেশ তৈরি হলো, আগে আল্লাহর প্রশংসা করতে হবে, এরপরে আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতে হবে, এরপরে আল্লাহর কাছে মূল দোয়াটা আমাদের করতে হবে। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর উচ্চতা স্তর বোঝানোর জন্য বিভিন্ন আমলে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করাকে আমাদের জন্য জরুরি হিসেবে নির্দেশনা প্রদান করেছেন। যেই আয়াতে আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে নবীর শানে দুরূদ শরীফ পাঠ করার কথা বললেন, এই একই সূরা, পরের আয়াত অন্য কোনো সূরাও না,
অন্য দূরের কোনো আয়াত না। ভালো করে খেয়াল করেন, চোখ কান খুলে খেয়াল করেন, ঘুমায়েন না, ঝিমায়েন না। অনেকে বয়ানে এসে ঝিমায়া যায়, ঘুমায়া যায়। সপ্তাহে কথা শুনি আমরা একদিন। তাফসিরে তো অধিকাংশ মানুষ বসেন না, চৌধুরী বাজারবাসী। এটা হয়তো সবাই আমার উপরে রাগ, ক্ষোভ, গোসা আমার উপরে করলে করেন, কিন্তু কোরআনের তাফসিরের উপরে করেন না। কি বলেন? তাফসিরের সময় অধিকাংশ মানুষ অন্যান্য এলাকা থেকে আসে, চৌধুরী বাজারের সংখ্যা কম থাকে। এটা আপনাদের লজ্জা না লাগলেও আমার কাছে অপমান বোধ হয় যে আমি কাদের জন্য সারাদিন সময় ব্যয় করি, কাদের জন্য আমার সকাল দুপুর সন্ধ্যা রাত কাটে, তারাই আমাকে চিনল না, অন্য এলাকার মানুষ এসে বসে। আমার মাঝে মাঝে মন চায়, কিন্তু এটা তো আমি আমার জায়গা থেকে বলতে পারি না, বললে আবার আপনাদের কষ্ট লাগবে। যে আমাকে চিনে না ও মরল আর জানাজার সময় বলে চিনব না, এটাকে আমি বলতে পারি? বলা যায় না। মাঝে মাঝে মনের মধ্যে আসে যে তুই জীবনে একদিন মসজিদে আসলি না, তাফসিরে দেখলাম না, নামাজে দেখলাম না, জানাজার সময় চেহারা খুললে দেখা যায় ওরে দেখতাম এই এলাকায় বসে সিগারেট খাইতো, হাইটা হাইটা সিগারেট খায়, গল্প করে, আড্ডা মারে, মসজিদে আসে না। জানাজাও কিন্তু দোয়া, জানাজাও কি দোয়ার দিল থেকে আসে, শব্দ উচ্চারণের নাম দোয়া না। আমি মুখে বললাম আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, দিলে দিলে চাইতেছি আল্লাহ ওর রাজত্বকে ধ্বংস করে দাও। এরকম হয় কিনা? মুখে বলি আল্লাহ তুমি আরে সকল পেরেশানি থেকে হেফাজত করো, দিলে দিলে বলতেছি আল্লাহ এই জালেমের জুলুমের রাজ্য তুমি ধ্বংস করো। এটা হয় না? কিছুদিন আগেও হইতো, আমরা মুখে বলতাম একটা, দিলে থাকতো কি আর একটা। আল্লাহ, তো যে জন্য বলছিলাম আয়াতটা খেয়াল করেন। আর এই শুধু জুমার দিন না, তাফসিরেও এটাকে আপনার প্রোগ্রাম বানান যে সোমবারে কোরআনুল কারীম যে আল্লাহ পাঠাইলেন এটা আমার জন্য পাঠাইছেন। কার জন্য পাঠাইছেন? আপনি আল্লাহর বান্দা কিনা? নিজেকে প্রশ্ন করেন, আপনি আল্লাহর বান্দা কিনা? তা আপনার কাছেই এই কোরআন আল্লাহ তাআলা মেসেজ উপদেশ স্বরূপ পাঠাইছেন। এবার জিজ্ঞাসা করেন নিজেকে, বয়স তো 30, 40, 50, 60 বছর হলো, আপনি কি কোরআনের কথাগুলো নিজে একবার পড়েছেন? মানে যে আল্লাহ বানাইলেন, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, ব্রেন দিলেন, বিবেক দিলেন, শিক্ষা হাসিল করার মতো আপনাকে সুযোগ করে দিলেন, যোগ্যতা তৈরি করে দিলেন, এখন আপনি অফিসার, এখন আপনি ব্যাংকার, এখন আপনি ওসি, এখন আপনি ডিসি, এখন আপনি বিভিন্ন চেয়ারে বসেন। যে আল্লাহর দয়ায়, সেই আল্লাহর প্রেরিত যে কিতাব, সেই কিতাবটা আপনি কয়দিন পড়েছেন, কতটুকু বুঝেছেন, সেটা অনুযায়ী জীবন গড়ার জন্য কতটুকু ফিকির করেছেন, আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেকে কি এতটুকু ধরে না? সেই বিবেকে যদি এতটুকু ধরে তাহলে আসল বিবেকবান। নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা যাকে চালাক মনে করো, বিচক্ষণ, বুদ্ধিমান মনে করো, না না, আমি নবীর ভাষায় সে বুদ্ধিমান না। অনেক বড় অফিসার, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সে বুদ্ধিজীবীর চেয়ারে বসে। এই যে দেখেন আমাদের কতগুলো মানে ইসলাম বিদ্বেষী নাস্তিক, যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে, প্রশ্ন তুলে, আপত্তি জানায়, এরকম কিছু ইসলাম বিদ্বেষীদেরকে আপনার আমার সন্তানদেরকে মানুষ বানানোর জন্য যে শিক্ষা সিলেবাস দরকার, সেই শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে এদেরকে রাখা হয়েছে, যার নিজের ভিতরে ধর্মীয় শিক্ষার ন্যূনতম জ্ঞান বোধ নাই। তো আপনার মুসলমান সন্তানটাকে সে কোন শিক্ষা সিলেবাস দিবে, যে সে তার নিজের মধ্যেই তো ইসলামের সৌন্দর্য সে বুঝে না, ইসলাম নিয়ে প্রশ্ন তুলে, তো ওই শিক্ষা সিলেবাসটা এরকম প্রশ্নবিদ্ধই হবে। আপনার সন্তানের ঈমান প্রশ্নবিদ্ধ হবে, আপনার সন্তানের আকীদা প্রশ্নবিদ্ধ হবে, আপনার সন্তানের জান্নাতে যাওয়ার পথটা প্রশ্নবিদ্ধ হবে। দুঃখজনক ঘটনা। এই জুলাইয়ের গণ অভ্যুত্থান কারো একার
গণ অভ্যুত্থান নয়, এটা এদেশের 18 কোটি জনতার প্রাণের দাবি ছিল। আপামর জনতা একসাথে যার যার জায়গা থেকে এখানে অবদান রেখেছে। কিন্তু এখন আমরা দেখছি আবার নতুন করে সেই পুরাতন চেহারা, যারা নবী বিদ্বেষী ছিল, ওই শাহবাগের কুলাঙ্গার নাস্তিকগুলো আবার আমাদের শিক্ষা সিলেবাসকে দখল করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য হিরো চক্রান্তে আবার নতুন করে মেতে উঠেছে। সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মুসলমান কাউকে পরোয়া করে না। আবার যদি মাঠে নেমে যায়, গর্জে ওঠে, তাহলে দীর্ঘদিনের পরিকল্পিত সরকার যেখানে টিকতে পারে নাই, সেখানে হঠাৎ উড়ে আসা এই 2-4 দিনের ওরা বাতাসের সাথে উড়ে যাবে। এদেশের পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা মানুষের রক্তের সাথে মিশে আছে কোরআন, সুন্নাহ এবং ইসলাম। এই পরিষ্কার কথা যারা বুঝতে ব্যর্থ হয়, তারাই যুগে যুগে পরাজিত হয়। যারা এটাকে ধারণ করে, তাদের কোনো পরাজয় নাই। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা নিজে নবীর শানে দুরূদ পড়ছেন, সালাত প্রেরণ করছেন, ফেরেশতাদেরকে সালাত প্রেরণের কথা বলছেন। এরপরে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর শানে দুরূদ পাঠ করো। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আমার নবীকে, আল্লাহকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, নবী কষ্ট পান এরকম কথা যেই মানুষটা বলে, এরকম অবমাননাকর উক্তি যেই মানুষটা করে, যারা করে, যেই সমাজ করে, যেই জাতি করে, আল্লাহ বলেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়ার জীবনে ওদেরকে অভিশাপ দিবেন। দুনিয়ার জীবনে ওরা অভিশপ্ত হবে, ওরা নিকৃষ্ট হবে, ওরা আল্লাহর শাস্তির মধ্যে পড়বে। দুনিয়াতেও ওদের জন্য শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন দুনিয়ার জীবনের লাঞ্ছনা অপদস্থতাই শেষ কথা নয়, পরকালে ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক মারাত্মক বড় ধরনের শাস্তি। আগের আয়াতে বললেন, ভালো করে খেয়াল করেন, এই জন্য বলছি আয়াতগুলো খেয়াল করবেন। এই যে এখান থেকে তাফসিরে গেছিলাম, যে প্রত্যেকটা আয়াত তাফসির এগুলো শোনা আপনার দায়িত্ব। আগের আয়াতে দুরূদ শরীফের নিজে পড়েন, ফেরেশতারা পড়েন, আমাদেরকে উৎসাহিত করলেন। পরের আয়াতেই আল্লাহ বলছেন, এই শোনো, নবী এত দামি, নবী এত ইজ্জতওয়ালা, এত সম্মানের, কিন্তু সেই নবীকে যারা কষ্ট দিবে, সেই নবীর শানে যারা কটূক্তি করবে, বেয়াদবি করবে, তাদের জন্য দুনিয়ায় আমার শাস্তি, লাঞ্ছনা, আখিরাতেও এদের জন্য বড় ধরনের শাস্তি। এই কথা কোরআনুল কারীমে একটা ধমকমূলক, শাস্তিমূলক কথা। আমরা তো সবাই পছন্দ করি যে নরম নরম কথা। তো আল্লাহ যে আগে দুরূদ শরীফের কথা বললেন, পরে এসে ধমক দিয়ে বলেন, এই নবীকে কষ্ট দিলে তোর খবর আছে। এই কথাটা তো একটু করা। যারা মনে করেন যে ইসলামে করা কিছু নাই, তারা এইসব আয়াত কি করবেন? কোরআন শরীফ থেকে ফালাই দিবেন। কি বলেন? ফালাই দিবেন? আল্লাহ তো এখানে কঠোর হয়ে গেছে। এই সাবধান, খবর আছে, আমার নবীকে কষ্ট দিলে খবর আছে। এই জায়গায় নবীর উম্মত যারা, তাদেরকেও সতর্ক হতে বলেছেন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যখন অন্যায় কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে অন্যায়ের প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, হাত দিয়ে প্রতিহত করার শক্তি না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, এটাও যদি পরিবেশ পরিস্থিতি না থাকে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো অন্যায় কাজের।
এই তিনটা স্তর বলেছেন। একটা সর্বোচ্চ স্তর, অন্যায় কাজ দেখলে এটা প্রতিহত করো, ডাইরেক্ট প্রতিহত করো, মেনমেন করতে বলে নাই, প্রতিহত করো। এটা পূর্ণাঙ্গ ঈমানের লক্ষণ। এটা জান্নাতের উচ্চ মাকামে যারা স্বপ্ন দেখেন তাদের ঠিকানা এটা। 2 নম্বর, মধ্যম পন্থায় যারা থাকতে চায় তাদের হইল জবান দ্বারা প্রতিহত করো। 3 নম্বর, ফাবি কলবিহি, মনে মনে ঘৃণা করো। আল্লাহ রসুল নিজেই বলেন 3 নম্বর স্তর যারা গ্রহণ করবে, ওয়াযালিকা আদআফুল ঈমান, দাঈফ হইল দুর্বল, আদআফ মানে অনেক দুর্বল, এরা হলো অনেক দুর্বলওয়ালা ঈমানদার। ওয়াযালিকা আদআফুল ঈমান, এরা হইল অনেক দুর্বল ঈমানদার, যারা শুধু মনে মনে আসলে তো কাজটা খারাপ। এরকম অনেক আমাদের বুদ্ধিজীবী দুনিয়াবী ভাষায় আর কোরআনের ভাষায় এরা বুদ্ধি প্রতিবন্ধী, জায়গায় জায়গায় বুদ্ধি প্রতিবন্ধী আছে, যারা নিজের জমি নিয়ে কারো সাথে যদি ঝামেলা হয় তো সে এটা নিয়ে মারামারিতে লেগে যায়, হামলা মামলা শুরু করে দেয়। নিজের নেতার সামনে কেউ যদি একটা খারাপ মন্তব্য করে তো ওর বাড়িতে হামলা করে, ওর অফিসে হামলা করে। আর আসল নেতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে যখন কেউ বেয়াদবি করে তখন বলে যে আসলে কাজটা তো ঠিক হয়নি, এটা আমরাও মানি যে এই কাজটা আসলে উচিত হয়নি, এখন কি করার, ঠিক আছে ভাই, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে পরিবেশ পাল্টায় দেয়। এখন একেবারে মানে সুশীল সমাজ হয়ে গেছে। এই সুশীল সমাজ যারা ভাব ধরে নিজেকে মনে করে, নবী হাদিসের ভাষায় বলছেন ওরা আসলে সুশীল সমাজ না, ওরা ইমানদার পরিচয় সমাজে ঘুরলেও ওরা হলো সবচেয়ে দুর্বল ইমানদার। ওদের ইমানটা ওই যে কচু পাতার উপরে পানি যেমন থাকে, যে টলমল করে, যে কোনো সময় পড়ে শেষ হয়ে যেতে পারে, ওর যে কোনো সময় এটা বেঈমান হয়ে যেতে পারে। এরকম সংখ্যা এখন অনেক দেখা যায়। আল্লাহ নবীর উপরে আপনারাই বলেন মশামাছি পড়া হারাম ছিল, এই নবী বাতিলের মোকাবেলায় নিজে জিহাদে শরীক হয়েছেন। এবং হাদিস শরীফে এটাও আসছে, রসুল বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে বেশি কষ্ট হয়ে যাবে এই ভয় না পাইতাম তাহলে আমি প্রত্যেকটা জিহাদে শরীক হইতাম। কিছু জিহাদে গেছেন, কিছুটায় তিনি সাহাবী পাঠাইছেন, কেন? যাতে প্রত্যেকটায় যাওয়া জরুরি, এটা ফরজ হয়ে না যায়। ওয়ালা ওয়াদিতু আন্নী উকাতিলু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। রাসূল বলছেন যে আমি মনে মনে এটা চাই যে আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যাই, এরপর আবার আমাকে জীবন দেয়া হোক, আবার শহীদ হই, আবার জীবন দেয়া হোক, আবার শহীদ হই। এরকম শাহাদাতের তামান্না ছিল নবীর। তো সেই নবীর শানে যখন কেউ বেয়াদবি করে তখন আমাদের দায়িত্ব হলো, 1 নম্বর দায়িত্ব কি এবার আপনারা বলেন, হাদিস যারা বুঝেছেন, কেউ যখন নবীর শানে বেয়াদবি করে ওই বেয়াদব কুলাঙ্গারের জন্য মুসলমান হিসাবে আমাদের 1 নম্বর দায়িত্ব কি বলেন আপনারা? হ্যাঁ, কিভাবে? হাত দিয়ে শক্তি প্রয়োগ করে। 2 নম্বর, এটা না পারলে বলেন না, কি দিয়ে বলেন? জোরে বলেন। আরে নবীর জন্য বলছেন তো, এত ভয় কিসের? জোরে কি দিয়ে? 3 নম্বর, হ্যাঁ হ্যাঁ, অন্তর দিয়ে ঘৃণা করা। এই অন্তর দিয়ে যারা ঘৃণা করে, ভালো কাজেই করে, ঘৃণা করছে, এরা কি পরিমাণ ইমানদার? দুর্বল না অতি দুর্বল? আল্লাহর নবীর হাদিস অভিধান যারা আরবি কেউ বুঝলে, নাইলে আরবি অভিধান খুঁজে অন্য কাউকে জিজ্ঞাসা করবেন হুজুর যেটা বলছে ঠিক আছে কিনা। আদআফ, দাঈফ অর্থ দুর্বল, আদআফ হইল অধিক দুর্বল। কি দুর্বল? অনেক দুর্বল, অনেক দুর্বল ইমানদার যারা মনে মনে ঘৃণা করে। আর মধ্যম পন্থায় যারা জবান দিয়ে প্রতিহত করে। সর্বোচ্চ স্তরে
যে হাত দিয়ে প্রতিহত করে। এজন্য সব ফুকাহে কেরাম একমত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, পৃথিবীর কোন প্রান্তে কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, তার জন্য প্রথম চিকিৎসা হলো তাকে ধরে হত্যা করে দাও। তাকে ধরে কি করে দাও? হত্যা করে দাও। এটা হলো 1 নাম্বার চিকিৎসা। সব উলামায়ে কেরাম এটার সাথে একমত। 4 ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, আহমদ, ইমাম মালিক, এরপরে আহলে হাদিস, লামাযহাবি, বেরেলভি, যত যা আছে ফেরকা, যদি হুজুরদের মধ্যে এত দল কেন, এই প্রশ্নে কোনো দলাদলি নেই। সবাই একমত, নবীর শানে যে বেয়াদবি করে তাকে হত্যা করে। আমাদের এক কুলাঙ্গার ভারতের, গত 2 বছর আগে নূপুর শর্মা একবার বেয়াদবি করেছিল নবীর শানে। এই গত আগস্টে আরেক বেয়াদব ভারতের আল্লাহর নবীর শানে, নবীর স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা, যার শান মর্যাদায় কোরআনুল কারীম আল্লাহ আয়াত নাজিল করেছেন, এত দামি একজন মহিলা সাহাবী আম্মা জান আল্লাহর নবীর স্ত্রী, তার শানে এক বেয়াদব কুলাঙ্গার নবীর শানে কটূক্তি করেছে। আবার এটার সাথে ওই ভারতের বিজেপির এক সাংসদ এটার ওই ঘিয়ের মধ্যে পানি ঢালে, না কি বলে, না আগুনে ঘি ঢালে, আগুনে ঘি ঢালে, এরকম ওইটাকে আবার সে সমর্থন করে মুসলমানদের, শুধু ভারতের না সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ওরা তৈরি করেছে। কথা ঠিক না? ঠিক। সোশ্যাল মিডিয়া সবাই দেখেন, আপনারা দেখেছেন মুম্বাইতে বিশাল বড় ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজকে জুমার পরে সারা বাংলাদেশে বিক্ষোভ হবে। আজকে জুমার পরে সারা বাংলাদেশে বিক্ষোভ হবে, পুরা ঢাকা সারা দেশ একযোগে বিক্ষোভ হবে। শুধুমাত্র চৌধুরী বাজারবাসী আমরা মনে মনে প্রতিবাদ করব, কি বলেন? কারণ আমরা বিক্ষোভে গেলে তো আমাদের জাত, মান, ইজ্জত, সম্মান এগুলো বেইজ্জতি হয়ে যাবে না? আমার শান্ত নবীর চেয়েও বড়। আমি নবীর জন্য একটু কথা বলবো, আওয়াজ তুলবো কেন? আমি তো অনেক বড় ব্যক্তি, কি বলেন? হাত দিয়ে ওই বেয়াদবকে আমাদের এখান থেকে প্রতিহত করা সম্ভব না, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে মুখ দিয়ে যখন সম্মিলিত প্রতিবাদ হয়, এটা ওদের উপরে চাপ প্রয়োগ হয়, বিশ্ব আন্তর্জাতিকভাবে এটার চাপ পড়ে। এটা পৃথিবীর সিস্টেম এখন এমন। এজন্য নামাজের পর আমরা কি ওই বেয়াদবের বিচারের দাবিতে, নবীর মর্যাদা রক্ষায় সবাই দুপুরের খানাটা 1 ঘন্টা পরে খাওয়ার নিয়ত করে একযোগে মাঠে নামতে পারবো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত নাই হাত উঠান? বলছি কে কে প্রস্তুত নাই হাত ওঠান। সবাই হাত উঠাইলেন। চোখ কান তো খোলা রাখতে হবে। আন্দোলনের নিয়ম হইল এই সময় চোখ কান ভালো করে খোলা রাখতে হয়। ওই সময় যদি আপনি ওই কমান্ডারের নির্দেশনার এলোমেলো চলে যান, বিপদে পড়ে যাইবেন। আচ্ছা, এবার কে কে রাজি আছেন হাত ওঠান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সব মসজিদ থেকে আজকে মিছিল বের হবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আমাদের নবগঞ্জ বড় মসজিদ থেকে আসবে ওনারা, শেখ সাহেব বাজার দোতলা মসজিদ থেকে ওনারা বের হবেন, গঙ্গারাম বাজার। পারলে আমরা 3 মসজিদ একসাথে, আমাদের স্পট হইল আজিমপুর এতিমখানার সামনে। আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলের সুযোগ্য জামাতা, কারা নির্যাতিত মাজলুম আলেম মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তিনি আমাদের প্রধান অতিথি হিসাবে ওখানে বক্তব্য দিবেন, লালবাগের মুহাদ্দিস। এবং আমরা সবাই এই সমাবেশ আমাদের অঞ্চলের এই জায়গাকে আমরা সবাই মিলে নবীর ইজ্জত রক্ষায় আর বেয়াদব কটূক্তিকারীর বিচারের দাবিতে, ঈমানের আন্দোলনে, ঈমান রক্ষার মহৎ লক্ষ্যে আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।